হিন্দু পুরাণে সমুদ্র মন্থন ছিল দেবতা এবং অসুরদের যুগান্তকারী এক ঘটনা। উদ্দেশ্য ছিল অমৃত লাভ করা, যা পান করে দেবতারা অমর হবেন। একদিকে দেবরাজ ইন্দ্রের নেতৃত্বে দেবতারা, আর অন্যদিকে বলি রাজার নেতৃত্বে অসুররা। বাসুকি নাগকে দড়ি এবং মন্দার পর্বতকে মন্থনদণ্ড বানিয়ে শুরু হলো সেই মহাযজ্ঞ। কিন্তু অমৃত ওঠার আগে সমুদ্রের গভীর তলদেশ থেকে উঠে এলো এক ভয়ঙ্কর বিপদ। মন্থনের ফলে উঠে এলো তীব্র বিষ, হলাহল বা কালকূট। এই বিষের তেজ এতটাই মারাত্মক ছিল যে তা মুহূর্তের মধ্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার ক্ষমতা রাখত। বিষের জ্বালায় দেবতা, অসুর, মানুষ, পশু পাখি সবাই দিশেহারা হয়ে পড়ল, সৃষ্টি ধ্বংসের মুখে। তখন উপায় না দেখে সবাই ছুটলেন কৈলাসে, দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হতে। কারণ একমাত্র তিনিই পারেন এই মহাবিপদ থেকে সৃষ্টিকে রক্ষা করতে। দেবতাদের আকুল প্রার্থনায় মহাদেব চোখ খুললেন। তিনি দেখলেন হলাহল বিষের প্রভাবে পৃথিবী ছটফট করছে। করুণা সাগর শিব তখন জগৎ কল্যাণের জন্য এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, সৃষ্টিকে বাঁচাতে আমি এই বিষ পান করব। মহাদেব সেই জ্বলন্ত হলাহল নিজের হাতে তুলে নিলেন এবং এক নিঃশ্বাসে পান করে নিলেন। বিপদ আঁচ করতে পেরে মা পার্বতী তৎক্ষণাৎ মহাদেবের গলা চেপে ধরলেন, যাতে বিষ পেটে না যায়। মা পার্বতীর হস্তক্ষেপে সেই ভয়ঙ্কর বিষ মহাদেবের কণ্ঠনালীতেই আটকে রইল। বিষ না নামল নিচে, না বেরোল বাইরে। কিন্তু সেই হলাহলের তীব্রতায় দেবাদিদেবের কণ্ঠ নীল বর্ণ ধারণ করল। বিষের যন্ত্রণাকে তিনি হাসি মুখে বরণ করে নিলেন, শুধুমাত্র জগৎকে বাঁচানোর জন্য। আর সেই দিন থেকেই মহাদেবের এক নাম হল নীলকণ্ঠ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব। এবং এমন আরও পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।